অদ্বিতীয়া তানিয়ার যে পথ চলাটা, সেটা ছোটবেলা থেকে কেমন ছিল? সেটা একটু যদি আমাদেরকে এটা বলেন। ছোটবেলা থেকে এটা খুব সহজ ছিল না আমার জন্য। যেহেতু আমি একদম মিডল ক্লাস একটা ফ্যামিলি থেকে বিলং করেছি। সেখানে থেকে এখানে আসা অনেক উথাল-পাথাল অনেক কিছু দেখে আমি এখানে এসেছি। আমি এবছর ২০২২ এ আমি গ্র্যাজুয়েট করেছি এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন থেকে। তার আগে আমি মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে আমার এসএসসি কমপ্লিট করেছি এবং এইচএসসি করেছি হচ্ছে ঢাকা কমার্স কলেজ থেকে। ঢাকা কমার্স কলেজ পর্যন্ত আমি পড়াশোনা করেছি। তারপর যখন এশিয়ান ইউনিভার্সিটি গেলাম, সেখান থেকে আপনাদের মাধ্যমে আমি একটা স্কলারশিপ পেয়েছি। তো এটা একটা সুযোগ পেয়েছি আমি আপনাদেরকে ধন্যবাদ বলার জন্য। ধন্যবাদ ১ম আলো এবং আইডিয়ালসে যে আমাকে এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য, নিজের একটা পরিচয় তৈরি করার জন্য। আচ্ছা, আমরা তো অধিকাংশ মানুষই অদ্বিতীয়া তানিয়ার যে পথ চলাটা, সেটা ছোটবেলা থেকে কেমন ছিল? সেটা একটু যদি আমাদেরকে এটা বলেন। ছোটবেলা থেকে এটা খুব সহজ ছিল না আমার জন্য। যেহেতু আমি একদম মিডল ক্লাস একটা ফ্যামিলি থেকে বিলং করেছি। সেখানে থেকে এখানে আসা অনেক উথাল-পাথাল অনেক কিছু দেখে আমি এখানে এসেছি। আমি এবছর ২০২২ এ আমি গ্র্যাজুয়েট করেছি এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন থেকে। তার আগে আমি মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে আমার এসএসসি কমপ্লিট করেছি এবং এইচএসসি করেছি হচ্ছে ঢাকা কমার্স কলেজ থেকে। ঢাকা কমার্স কলেজ পর্যন্ত আমি পড়াশোনা করেছি। তারপর যখন এশিয়ান ইউনিভার্সিটি গেলাম, সেখান থেকে আপনাদের মাধ্যমে আমি একটা স্কলারশিপ পেয়েছি। তো এটা একটা সুযোগ পেয়েছি আমি আপনাদেরকে ধন্যবাদ বলার জন্য। ধন্যবাদ ১ম আলো এবং আইডিয়ালসে যে আমাকে এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য, নিজের একটা পরিচয় তৈরি করার জন্য। আচ্ছা, আমরা তো অধিকাংশ মানুষই অদ্বিতীয়া তানিয়ার যে পথ চলাটা, সেটা ছোটবেলা থেকে কেমন ছিল? সেটা একটু যদি আমাদেরকে এটা বলেন। ছোটবেলা থেকে এটা খুব সহজ ছিল না আমার জন্য। যেহেতু আমি একদম মিডল ক্লাস একটা ফ্যামিলি থেকে বিলং করেছি। সেখানে থেকে এখানে আসা অনেক উথাল-পাথাল অনেক কিছু দেখে আমি এখানে এসেছি। আমি এবছর ২০২২ এ আমি গ্র্যাজুয়েট করেছি এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন থেকে। তার আগে আমি মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে আমার এসএসসি কমপ্লিট করেছি এবং এইচএসসি করেছি হচ্ছে ঢাকা কমার্স কলেজ থেকে। ঢাকা কমার্স কলেজ পর্যন্ত আমি পড়াশোনা করেছি। তারপর যখন এশিয়ান ইউনিভার্সিটি গেলাম, সেখান থেকে আপনাদের মাধ্যমে আমি একটা স্কলারশিপ পেয়েছি। তো এটা একটা সুযোগ পেয়েছি আমি আপনাদেরকে ধন্যবাদ বলার জন্য। ধন্যবাদ ১ম আলো এবং আইডিয়ালসে যে আমাকে এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য, নিজের একটা পরিচয় তৈরি করার জন্য। আচ্ছা, আমরা তো অধিকাংশ মানুষই অদ্বিতীয়া তানিয়ার যে পথ চলাটা, সেটা ছোটবেলা থেকে কেমন ছিল? সেটা একটু যদি আমাদেরকে এটা বলেন। ছোটবেলা থেকে এটা খুব সহজ ছিল না আমার জন্য। যেহেতু আমি একদম মিডল ক্লাস একটা ফ্যামিলি থেকে বিলং করেছি। সেখানে থেকে এখানে আসা অনেক উথাল-পাথাল অনেক কিছু দেখে আমি এখানে এসেছি। আমি এবছর ২০২২ এ আমি গ্র্যাজুয়েট করেছি এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন থেকে। তার আগে আমি মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে আমার এসএসসি কমপ্লিট করেছি এবং এইচএসসি করেছি হচ্ছে ঢাকা কমার্স কলেজ থেকে। ঢাকা কমার্স কলেজ পর্যন্ত আমি পড়াশোনা করেছি। তারপর যখন এশিয়ান ইউনিভার্সিটি গেলাম, সেখান থেকে আপনাদের মাধ্যমে আমি একটা স্কলারশিপ পেয়েছি। তো এটা একটা সুযোগ পেয়েছি আমি আপনাদেরকে ধন্যবাদ বলার জন্য। ধন্যবাদ ১ম আলো এবং আইডিয়ালসে যে আমাকে এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য, নিজের একটা পরিচয় তৈরি করার জন্য। আচ্ছা, আমরা তো অধিকাংশ মানুষই অদ্বিতীয়া তানিয়ার যে পথ চলাটা, সেটা ছোটবেলা থেকে কেমন ছিল? সেটা একটু যদি আমাদেরকে এটা বলেন। ছোটবেলা থেকে এটা খুব সহজ ছিল না আমার জন্য। যেহেতু আমি একদম মিডল ক্লাস একটা ফ্যামিলি থেকে বিলং করেছি। সেখানে থেকে এখানে আসা অনেক উথাল-পাথাল অনেক কিছু দেখে আমি এখানে এসেছি। আমি এবছর ২০২২ এ আমি গ্র্যাজুয়েট করেছি এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন থেকে। তার আগে আমি মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে আমার এসএসসি কমপ্লিট করেছি এবং এইচএসসি করেছি হচ্ছে ঢাকা কমার্স কলেজ থেকে। ঢাকা কমার্স কলেজ পর্যন্ত আমি পড়াশোনা করেছি। তারপর যখন এশিয়ান ইউনিভার্সিটি গেলাম, সেখান থেকে আপনাদের মাধ্যমে আমি একটা স্কলারশিপ পেয়েছি। তো এটা একটা সুযোগ পেয়েছি আমি আপনাদেরকে ধন্যবাদ বলার জন্য। ধন্যবাদ ১ম আলো এবং আইডিয়ালসে যে আমাকে এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য, নিজের একটা পরিচয় তৈরি করার জন্য। আচ্ছা, আমরা তো অধিকাংশ মানুষই অদ্বিতীয়া তানিয়ার যে পথ চলাটা, সেটা ছোটবেলা থেকে কেমন ছিল? সেটা একটু যদি আমাদেরকে এটা বলেন। ছোটবেলা থেকে এটা খুব সহজ ছিল না আমার জন্য। যেহেতু আমি একদম মিডল ক্লাস একটা ফ্যামিলি থেকে বিলং করেছি। সেখানে থেকে এখানে আসা অনেক
উথাল-পাথাল অনেক কিছু দেখে আমি এখানে এসেছি। আমি এবছর ২০২২ আমি গ্র্যাজুয়েট করেছি এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন থেকে। তার আগে আমি মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে আমার এসএসসি কমপ্লিট করেছি এবং এইচএসসি করেছি হচ্ছে ঢাকা কমার্স কলেজ থেকে। ঢাকা কমার্স কলেজ পর্যন্ত আমি পড়াশোনা করেছি। তারপর যখন এশিয়ান ইউনিভার্সিটি গেলাম, সেখান থেকে আপনাদের মাধ্যমে আমি একটা স্কলারশিপ পেয়েছি। তো এটা একটা সুযোগ পেয়েছি আমি আপনাদেরকে ধন্যবাদ বলার জন্য। ধন্যবাদ ১ম আলো এবং আইডিয়ালসে যে আমাকে এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য, নিজের একটা পরিচয় তৈরি করার জন্য। আচ্ছা, আমরা তো অধিকাংশ মানুষই যে অদ্বিতীয়া তানিয়ার যে পথ চলাটা, সেটা ছোটবেলা থেকে কেমন ছিল? সেটা একটু যদি আমাদেরকে এটা বলেন। ছোটবেলা থেকে এটা খুব সহজ ছিল না আমার জন্য। যেহেতু আমি একদম মিডল ক্লাস একটা ফ্যামিলি থেকে বিলং করেছি। সেখানে থেকে এখানে আসা অনেক উথাল-পাথাল অনেক কিছু দেখে আমি এখানে এসেছি। আমি এবছর ২০২২ আমি গ্র্যাজুয়েট করেছি এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন থেকে। তার আগে আমি মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে আমার এসএসসি কমপ্লিট করেছি এবং এইচএসসি করেছি হচ্ছে ঢাকা কমার্স কলেজ থেকে। ঢাকা কমার্স কলেজ পর্যন্ত আমি পড়াশোনা করেছি। তারপর যখন এশিয়ান ইউনিভার্সিটি গেলাম, সেখান থেকে আপনাদের মাধ্যমে আমি একটা স্কলারশিপ পেয়েছি। তো এটা একটা সুযোগ পেয়েছি আমি আপনাদেরকে ধন্যবাদ বলার জন্য। ধন্যবাদ ১ম আলো এবং আইডিয়ালসে যে আমাকে এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য, নিজের একটা পরিচয় তৈরি করার জন্য। আচ্ছা, আমরা তো অধিকাংশ মানুষই যে অদ্বিতীয়া তানিয়ার যে পথ চলাটা, সেটা ছোটবেলা থেকে কেমন ছিল? সেটা একটু যদি আমাদেরকে এটা বলেন। ছোটবেলা থেকে এটা খুব সহজ ছিল না আমার জন্য। যেহেতু আমি একদম মিডল ক্লাস একটা ফ্যামিলি থেকে বিলং করেছি। সেখানে থেকে এখানে আসা অনেক উথাল-পাথাল অনেক কিছু দেখে আমি এখানে এসেছি। আমি এবছর ২০২২ আমি গ্র্যাজুয়েট করেছি এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন থেকে। তার আগে আমি মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে আমার এসএসসি কমপ্লিট করেছি এবং এইচএসসি করেছি হচ্ছে ঢাকা কমার্স কলেজ থেকে। ঢাকা কমার্স কলেজ পর্যন্ত আমি পড়াশোনা করেছি। তারপর যখন এশিয়ান ইউনিভার্সিটি গেলাম, সেখান থেকে আপনাদের মাধ্যমে আমি একটা স্কলারশিপ পেয়েছি। তো এটা একটা সুযোগ পেয়েছি আমি আপনাদেরকে ধন্যবাদ বলার জন্য। ধন্যবাদ ১ম আলো এবং আইডিয়ালসে যে আমাকে এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য, নিজের একটা পরিচয় তৈরি করার জন্য। আচ্ছা, আমরা তো অধিকাংশ মানুষই যে অদ্বিতীয়া তানিয়ার যে পথ চলাটা, সেটা ছোটবেলা থেকে কেমন ছিল? সেটা একটু যদি আমাদেরকে এটা বলেন। ছোটবেলা থেকে এটা খুব সহজ ছিল না আমার জন্য। যেহেতু আমি একদম মিডল ক্লাস একটা ফ্যামিলি থেকে বিলং করেছি। সেখানে থেকে এখানে আসা অনেক উথাল-পাথাল অনেক কিছু দেখে আমি এখানে এসেছি। আমি এবছর ২০২২ আমি গ্র্যাজুয়েট করেছি এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন থেকে। তার আগে আমি মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে আমার এসএসসি কমপ্লিট করেছি এবং এইচএসসি করেছি হচ্ছে ঢাকা কমার্স কলেজ থেকে। ঢাকা কমার্স কলেজ পর্যন্ত আমি পড়াশোনা করেছি। তারপর যখন এশিয়ান ইউনিভার্সিটি গেলাম, সেখান থেকে আপনাদের মাধ্যমে আমি একটা স্কলারশিপ পেয়েছি। তো এটা একটা সুযোগ পেয়েছি আমি আপনাদেরকে ধন্যবাদ বলার জন্য। ধন্যবাদ ১ম আলো এবং আইডিয়ালসে যে আমাকে এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য, নিজের একটা পরিচয় তৈরি করার জন্য। আচ্ছা, আমরা তো অধিকাংশ মানুষই যে অদ্বিতীয়া তানিয়ার যে পথ চলাটা, সেটা ছোটবেলা থেকে কেমন ছিল? সেটা একটু যদি আমাদেরকে এটা বলেন। ছোটবেলা থেকে এটা খুব সহজ ছিল না আমার জন্য। যেহেতু আমি একদম মিডল ক্লাস একটা ফ্যামিলি থেকে বিলং করেছি। সেখানে থেকে এখানে আসা অনেক উথাল-পাথাল অনেক কিছু দেখে আমি এখানে এসেছি। আমি এবছর ২০২২ আমি গ্র্যাজুয়েট করেছি এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন থেকে। তার আগে আমি মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে আমার এসএসসি কমপ্লিট করেছি এবং এইচএসসি করেছি হচ্ছে ঢাকা কমার্স কলেজ থেকে। ঢাকা কমার্স কলেজ পর্যন্ত আমি পড়াশোনা করেছি। তারপর যখন এশিয়ান ইউনিভার্সিটি গেলাম, সেখান থেকে আপনাদের মাধ্যমে আমি একটা স্কলারশিপ পেয়েছি। তো এটা একটা সুযোগ পেয়েছি আমি আপনাদেরকে ধন্যবাদ বলার জন্য। ধন্যবাদ ১ম আলো এবং আইডিয়ালসে যে আমাকে এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য, নিজের একটা পরিচয় তৈরি করার জন্য। আচ্ছা, আমরা তো অধিকাংশ মানুষই যে অদ্বিতীয়া তানিয়ার যে পথ চলাটা, সেটা ছোটবেলা থেকে কেমন ছিল? সেটা একটু যদি আমাদেরকে এটা বলেন। ছোটবেলা থেকে এটা খুব সহজ ছিল না আমার জন্য। যেহেতু আমি একদম মিডল ক্লাস একটা ফ্যামিলি থেকে বিলং করেছি। সেখানে থেকে এখানে আসা অনেক উথাল-পাথাল অনেক কিছু দেখে আমি এখানে এসেছি। আমি এবছর ২০২২ আমি গ্র্যাজুয়েট করেছি এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন থেকে। তার আগে আমি মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে আমার এসএসসি কমপ্লিট করেছি এবং এইচএসসি করেছি হচ্ছে ঢাকা কমার্স কলেজ থেকে।
ঢাকা কমার্স কলেজ পর্যন্ত আমি পড়াশোনা করেছি। তারপর যখন এশিয়ান ইউনিভার্সিটি গেলাম, সেখান থেকে আপনাদের মাধ্যমে আমি একটা স্কলারশিপ পেয়েছি। তো এটা একটা সুযোগ পেয়েছি আমি আপনাদেরকে ধন্যবাদ বলার জন্য। ধন্যবাদ ১ম আলো এবং আইডিয়ালসে যে আমাকে এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য, নিজের একটা পরিচয় তৈরি করার জন্য। আচ্ছা, আমরা তো অধিকাংশ মানুষই যে অদ্বিতীয়া তানিয়ার যে পথ চলাটা, সেটা ছোটবেলা থেকে কেমন ছিল? সেটা একটু যদি আমাদেরকে এটা বলেন। ছোটবেলা থেকে এটা খুব সহজ ছিল না আমার জন্য। যেহেতু আমি একদম মিডল ক্লাস একটা ফ্যামিলি থেকে বিলং করেছি। সেখানে থেকে এখানে আসা অনেক উথাল-পাথাল অনেক কিছু দেখে আমি এখানে এসেছি। আমি এবছর ২০২২ এ আমি গ্র্যাজুয়েট করেছি এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন থেকে। তার আগে আমি মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে আমার এসএসসি কমপ্লিট করেছি এবং এইচএসসি করেছি হচ্ছে ঢাকা কমার্স কলেজ থেকে। ঢাকা কমার্স কলেজ পর্যন্ত আমি পড়াশোনা করেছি। তারপর যখন এশিয়ান ইউনিভার্সিটি গেলাম, সেখান থেকে আপনাদের মাধ্যমে আমি একটা স্কলারশিপ পেয়েছি। তো এটা একটা সুযোগ পেয়েছি আমি আপনাদেরকে ধন্যবাদ বলার জন্য। ধন্যবাদ ১ম আলো এবং আইডিয়ালসে যে আমাকে এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য, নিজের একটা পরিচয় তৈরি করার জন্য। আচ্ছা, আমরা তো অধিকাংশ মানুষই যে অদ্বিতীয়া তানিয়ার যে পথ চলাটা, সেটা ছোটবেলা থেকে কেমন ছিল? সেটা একটু যদি আমাদেরকে এটা বলেন। ছোটবেলা থেকে এটা খুব সহজ ছিল না আমার জন্য। যেহেতু আমি একদম মিডল ক্লাস একটা ফ্যামিলি থেকে বিলং করেছি। সেখানে থেকে এখানে আসা অনেক উথাল-পাথাল অনেক কিছু দেখে আমি এখানে এসেছি। আমি এবছর ২০২২ এ আমি গ্র্যাজুয়েট করেছি এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন থেকে। তার আগে আমি মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে আমার এসএসসি কমপ্লিট করেছি এবং এইচএসসি করেছি হচ্ছে ঢাকা কমার্স কলেজ থেকে। ঢাকা কমার্স কলেজ পর্যন্ত আমি পড়াশোনা করেছি। তারপর যখন এশিয়ান ইউনিভার্সিটি গেলাম, সেখান থেকে আপনাদের মাধ্যমে আমি একটা স্কলারশিপ পেয়েছি। তো এটা একটা সুযোগ পেয়েছি আমি আপনাদেরকে ধন্যবাদ বলার জন্য। ধন্যবাদ ১ম আলো এবং আইডিয়ালসে যে আমাকে এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য, নিজের একটা পরিচয় তৈরি করার জন্য। আচ্ছা, আমরা তো অধিকাংশ মানুষই যে অদ্বিতীয়া তানিয়ার যে পথ চলাটা, সেটা ছোটবেলা থেকে কেমন ছিল? সেটা একটু যদি আমাদেরকে এটা বলেন। ছোটবেলা থেকে এটা খুব সহজ ছিল না আমার জন্য। যেহেতু আমি একদম মিডল ক্লাস একটা ফ্যামিলি থেকে বিলং করেছি। সেখানে থেকে এখানে আসা অনেক উথাল-পাথাল অনেক কিছু দেখে আমি এখানে এসেছি। আমি এবছর ২০২২ এ আমি গ্র্যাজুয়েট করেছি এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন থেকে। তার আগে আমি মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে আমার এসএসসি কমপ্লিট করেছি এবং এইচএসসি করেছি হচ্ছে ঢাকা কমার্স কলেজ থেকে। ঢাকা কমার্স কলেজ পর্যন্ত আমি পড়াশোনা করেছি। তারপর যখন এশিয়ান ইউনিভার্সিটি গেলাম, সেখান থেকে আপনাদের মাধ্যমে আমি একটা স্কলারশিপ পেয়েছি। তো এটা একটা সুযোগ পেয়েছি আমি আপনাদেরকে ধন্যবাদ বলার জন্য। ধন্যবাদ ১ম আলো এবং আইডিয়ালসে যে আমাকে এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য, নিজের একটা পরিচয় তৈরি করার জন্য। আচ্ছা, আমরা তো অধিকাংশ মানুষই যে অদ্বিতীয়া তানিয়ার যে পথ চলাটা, সেটা ছোটবেলা থেকে কেমন ছিল? সেটা একটু যদি আমাদেরকে এটা বলেন। ছোটবেলা থেকে এটা খুব সহজ ছিল না আমার জন্য। যেহেতু আমি একদম মিডল ক্লাস একটা ফ্যামিলি থেকে বিলং করেছি। সেখানে থেকে এখানে আসা অনেক উথাল-পাথাল অনেক কিছু দেখে আমি এখানে এসেছি। আমি এবছর ২০২২ এ আমি গ্র্যাজুয়েট করেছি এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন থেকে। তার আগে আমি মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে আমার এসএসসি কমপ্লিট করেছি এবং এইচএসসি করেছি হচ্ছে ঢাকা কমার্স কলেজ থেকে। ঢাকা কমার্স কলেজ পর্যন্ত আমি পড়াশোনা করেছি। তারপর যখন এশিয়ান ইউনিভার্সিটি গেলাম, সেখান থেকে আপনাদের মাধ্যমে আমি একটা স্কলারশিপ পেয়েছি। তো এটা একটা সুযোগ পেয়েছি আমি আপনাদেরকে ধন্যবাদ বলার জন্য। ধন্যবাদ ১ম আলো এবং আইডিয়ালসে যে আমাকে এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য, নিজের একটা পরিচয় তৈরি করার জন্য। আচ্ছা, আমরা তো অধিকাংশ মানুষই যে অদ্বিতীয়া তানিয়ার যে পথ চলাটা, সেটা ছোটবেলা থেকে কেমন ছিল? সেটা একটু যদি আমাদেরকে এটা বলেন। ছোটবেলা থেকে এটা খুব সহজ ছিল না আমার জন্য। যেহেতু আমি একদম মিডল ক্লাস একটা ফ্যামিলি থেকে বিলং করেছি। সেখানে থেকে এখানে আসা অনেক উথাল-পাথাল অনেক কিছু দেখে আমি এখানে এসেছি। আমি এবছর ২০২২ এ আমি গ্র্যাজুয়েট করেছি এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন থেকে। তার আগে আমি মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে আমার এসএসসি কমপ্লিট করেছি এবং এইচএসসি করেছি হচ্ছে ঢাকা কমার্স কলেজ থেকে। ঢাকা কমার্স কলেজ পর্যন্ত আমি পড়াশোনা করেছি। তারপর যখন এশিয়ান ইউনিভার্সিটি গেলাম, সেখান থেকে আপনাদের মাধ্যমে আমি একটা স্কলারশিপ পেয়েছি।
তো এটা একটা সুযোগ পেয়েছি আমি আপনাদেরকে ধন্যবাদ বলার জন্য। ধন্যবাদ ১ম আলো এবং আইডিয়ালসে যে আমাকে এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য, নিজের একটা পরিচয় তৈরি করার জন্য। আচ্ছা, আমরা তো অধিকাংশ মানুষই যে অদ্বিতীয়া তানিয়ার যে পথ চলাটা, সেটা ছোটবেলা থেকে কেমন ছিল? সেটা একটু যদি আমাদেরকে এটা বলেন। ছোটবেলা থেকে এটা খুব সহজ ছিল না আমার জন্য। যেহেতু আমি একদম মিডল ক্লাস একটা ফ্যামিলি থেকে বিলং করেছি। সেখানে থেকে এখানে আসা অনেক উথাল-পাথাল অনেক কিছু দেখে আমি এখানে এসেছি। আমি এবছর ২০২২ এ আমি গ্র্যাজুয়েট করেছি এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন থেকে। তার আগে আমি মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে আমার এসএসসি কমপ্লিট করেছি এবং এইচএসসি করেছি হচ্ছে ঢাকা কমার্স কলেজ থেকে। ঢাকা কমার্স কলেজ পর্যন্ত আমি পড়াশোনা করেছি। তারপর যখন এশিয়ান ইউনিভার্সিটি গেলাম, সেখান থেকে আপনাদের মাধ্যমে আমি একটা স্কলারশিপ পেয়েছি। তো এটা একটা সুযোগ পেয়েছি আমি আপনাদেরকে ধন্যবাদ বলার জন্য। ধন্যবাদ ১ম আলো এবং আইডিয়ালসে যে আমাকে এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য, নিজের একটা পরিচয় তৈরি করার জন্য। আচ্ছা, আমরা তো অধিকাংশ মানুষই যে অদ্বিতীয়া তানিয়ার যে পথ চলাটা, সেটা ছোটবেলা থেকে কেমন ছিল? সেটা একটু যদি আমাদেরকে এটা বলেন। ছোটবেলা থেকে এটা খুব সহজ ছিল না আমার জন্য। যেহেতু আমি একদম মিডল ক্লাস একটা ফ্যামিলি থেকে বিলং করেছি। সেখানে থেকে এখানে আসা অনেক উথাল-পাথাল অনেক কিছু দেখে আমি এখানে এসেছি। আমি এবছর ২০২২ এ আমি গ্র্যাজুয়েট করেছি এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন থেকে। তার আগে আমি মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে আমার এসএসসি কমপ্লিট করেছি এবং এইচএসসি করেছি হচ্ছে ঢাকা কমার্স কলেজ থেকে। ঢাকা কমার্স কলেজ পর্যন্ত আমি পড়াশোনা করেছি। তারপর যখন এশিয়ান ইউনিভার্সিটি গেলাম, সেখান থেকে আপনাদের মাধ্যমে আমি একটা স্কলারশিপ পেয়েছি। তো এটা একটা সুযোগ পেয়েছি আমি আপনাদেরকে ধন্যবাদ বলার জন্য। ধন্যবাদ ১ম আলো এবং আইডিয়ালসে যে আমাকে এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য, নিজের একটা পরিচয় তৈরি করার জন্য। আচ্ছা, আমরা তো অধিকাংশ মানুষই যে অদ্বিতীয়া তানিয়ার যে পথ চলাটা, সেটা ছোটবেলা থেকে কেমন ছিল? সেটা একটু যদি আমাদেরকে এটা বলেন। ছোটবেলা থেকে এটা খুব সহজ ছিল না আমার জন্য। যেহেতু আমি একদম মিডল ক্লাস একটা ফ্যামিলি থেকে বিলং করেছি। সেখানে থেকে এখানে আসা অনেক উথাল-পাথাল অনেক কিছু দেখে আমি এখানে এসেছি। আমি এবছর ২০২২ এ আমি গ্র্যাজুয়েট করেছি এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন থেকে। তার আগে আমি মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে আমার এসএসসি কমপ্লিট করেছি এবং এইচএসসি করেছি হচ্ছে ঢাকা কমার্স কলেজ থেকে। ঢাকা কমার্স কলেজ পর্যন্ত আমি পড়াশোনা করেছি। তারপর যখন এশিয়ান ইউনিভার্সিটি গেলাম, সেখান থেকে আপনাদের মাধ্যমে আমি একটা স্কলারশিপ পেয়েছি। তো এটা একটা সুযোগ পেয়েছি আমি আপনাদেরকে ধন্যবাদ বলার জন্য। ধন্যবাদ ১ম আলো এবং আইডিয়ালসে যে আমাকে এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য, নিজের একটা পরিচয় তৈরি করার জন্য। আচ্ছা, আমরা তো অধিকাংশ মানুষই যে অদ্বিতীয়া তানিয়ার যে পথ চলাটা, সেটা ছোটবেলা থেকে কেমন ছিল? সেটা একটু যদি আমাদেরকে এটা বলেন। ছোটবেলা থেকে এটা খুব সহজ ছিল না আমার জন্য। যেহেতু আমি একদম মিডল ক্লাস একটা ফ্যামিলি থেকে বিলং করেছি। সেখানে থেকে এখানে আসা অনেক উথাল-পাথাল অনেক কিছু দেখে আমি এখানে এসেছি। আমি এবছর ২০২২ এ আমি গ্র্যাজুয়েট করেছি এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন থেকে। তার আগে আমি মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে আমার এসএসসি কমপ্লিট করেছি এবং এইচএসসি করেছি হচ্ছে ঢাকা কমার্স কলেজ থেকে। ঢাকা কমার্স কলেজ পর্যন্ত আমি পড়াশোনা করেছি। তারপর যখন এশিয়ান ইউনিভার্সিটি গেলাম, সেখান থেকে আপনাদের মাধ্যমে আমি একটা স্কলারশিপ পেয়েছি। তো এটা একটা সুযোগ পেয়েছি আমি আপনাদেরকে ধন্যবাদ বলার জন্য। ধন্যবাদ ১ম আলো এবং আইডিয়ালসে যে আমাকে এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য, নিজের একটা পরিচয় তৈরি করার জন্য। আচ্ছা, আমরা তো অধিকাংশ মানুষই যে অদ্বিতীয়া তানিয়ার যে পথ চলাটা, সেটা ছোটবেলা থেকে কেমন ছিল? সেটা একটু যদি আমাদেরকে এটা বলেন। ছোটবেলা থেকে এটা খুব সহজ ছিল না আমার জন্য। যেহেতু আমি একদম মিডল ক্লাস একটা ফ্যামিলি থেকে বিলং করেছি। সেখানে থেকে এখানে আসা অনেক উথাল-পাথাল অনেক কিছু দেখে আমি এখানে এসেছি। আমি এবছর ২০২২ এ আমি গ্র্যাজুয়েট করেছি এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন থেকে। তার আগে আমি মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে আমার এসএসসি কমপ্লিট করেছি এবং এইচএসসি করেছি হচ্ছে ঢাকা কমার্স কলেজ থেকে। ঢাকা কমার্স কলেজ পর্যন্ত আমি পড়াশোনা করেছি। তারপর যখন এশিয়ান ইউনিভার্সিটি গেলাম, সেখান থেকে আপনাদের মাধ্যমে আমি একটা স্কলারশিপ পেয়েছি। তো এটা একটা সুযোগ পেয়েছি আমি আপনাদেরকে ধন্যবাদ বলার জন্য। ধন্যবাদ ১ম আলো এবং আইডিয়ালসে যে আমাকে এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য, নিজের একটা পরিচয় তৈরি করার জন্য।